আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। ইসরায়েলের সমর্থনে সেনা মোতায়েন হবে কিনা জানালেন বাইডেন। ইরান চীনে গুপ্তচর চেয়ে বিজ্ঞাপন সিআইএর। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ঐতিহাসিক দুর্গাপূজার প্রস্তুতি। সামাজিক মাধ্যমে ঘুরছে ইরানের কথিত হিট লিস্ট, তালিকার শীর্ষে নেতানিয়াহু। এবং জোড়া গোলে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড উপহার দিলেন মেসি। শুনছিলেন দ্য জেনারেশন সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল, তবে এই অভিযানে এখনও নিজের অবস্থান সুবিধা করতে পারেনি তারা। লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় কড়া মূল্য দিতে হচ্ছে দেশটির। এমন পরিস্থিতিতে আলোচনা এসেছে ইসরায়েলের সমর্থনে আমেরিকান সেনা মোতায়েনের বিষয়ে। এ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। 4 অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্র তার নিজস্ব সেনা মোতায়েন করবে না। হারিকেন হেলেনের প্রভাবে ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান। এ সময় ইরানের তেল অবকাঠামোতে ইসরায়েল হামলা চালালে তাতে যুক্তরাষ্ট্র সমর্থন দেবে কিনা তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা চলছে, তবে অভ্যন্তরীণ কূটনৈতিক আলোচনার বিষয়ে তিনি প্রকাশ্যে আনতে চান না। প্রেসিডেন্ট নির্বাচন এবং সিনেট নির্বাচন আলাদা হলেও পেনসিলভেনিয়ার ভোটাররা ডেমোক্র্যাট প্রার্থীদের অভিন্ন প্রচারে আস্থা রাখছেন বলে জানান ডেমোক্রেটিক সেনেটর বব কেসি। কেসি বলেন, গর্ভপাতের অধিকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে পেনসিলভানিয়ার ভোটাররা গুরুত্ব দিচ্ছেন। এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রচারে অংশ নিলেও কিছু বিষয়ে আলাদা প্রচার জরুরি বলে মনে করছেন রিপাবলিকান সেনেট প্রার্থী ডেভ ম্যাককর্মিক। কুক পলিটিক্যালের করা এক জরিপে দেখা যায়, ব্যাটল গ্রাউন্ড স্টেট পেনসিলভানিয়ার সেনেট নির্বাচনে ডেমোক্রেটিক সেনেটর বব কেসি তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডেভ ম্যাককর্মিকের চেয়ে এগিয়ে রয়েছেন। গত নির্বাচনের মতো এবারও ভোটাররা জনগুরুত্বপূর্ণ বিষয়ে ডেমোক্র্যাট প্রার্থীকেই এগিয়ে রাখবেন বলে মনে করছেন বব কেসি। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পেনসিলভানিয়ার ভোটাররা কামালা হ্যারিসকে এগিয়ে রাখছেন উল্লেখ করে কেসি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ভোটাররা তাদের সেনেটর নির্বাচনে গুরুত্ব দিচ্ছেন। দুই ধরনের নির্বাচনে আলাদা প্রচার থাকলেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ঠিকভাবেই বেছে নেবেন বলে আশা করছেন এই ডেমোক্রেটিক প্রার্থী। ভোটাধিকার, গর্ভপাতের অধিকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রিপাবলিকান সেনেট প্রার্থী ডেভ ম্যাককর্মিক থেকে নিজের অবস্থান পুরোপুরি ভিন্ন এবং ভোটাররা তা বুঝতে পারছেন বলে জানান বব কেসি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ চীন, ইরান, উত্তর কোরিয়ার গুপ্তচর নিয়োগের জন্য একটি নতুন অভিযান শুরু করেছে। সংস্থাটি বুধবার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ম্যান্ডারিন, ফার্সি ও কোরিয়ান ভাষায় বিজ্ঞাপন পোস্ট করেছে। ব্যবহারকারীরা কিভাবে নিরাপদে তাদের সঙ্গে যোগাযোগ করবে সে বিষয়ে সেখানে নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেন হামলার ঘটনায় সর্বশেষ সেভাবে রাশিয়ানদের তালিকাভুক্ত করেছিল সংস্থাটি। এই প্রক্রিয়াকে সিআইএ সফলতা হিসেবে দেখছে। সিআইএর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, কর্তৃত্ববাদী শাসকদের জানাতে চাই, ব্যবসার জন্য আমাদের দ্বার উন্মুক্ত। এ নিয়ে এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মগুলোতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পাশাপাশি ডার্ক ওয়েবে রাখা হয়েছে ব্যক্তিদের নাম, অবস্থান ও যোগাযোগের বিশদ বিবরণ। নির্দেশাবলীতে ব্যবহারকারীদের সিআইএর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এনক্রিপ্টেড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা টর নেটওয়ার্ক নামে পরিচিত একটি বেনামি ওয়েব ব্রাউজার ব্যবহার করে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে, যা প্রায়শই ডার্ক ওয়েবে অ্যাক্সেস করতে ব্যবহৃত হয়। সিউলের হানকুক ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতির সহযোগী অধ্যাপক ম্যাসন রিচি বলেছেন, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কোরিয়ান ভাষায় এ ধরনের নিয়োগ বিজ্ঞাপন আগে দেখেছি বলে মনে করতে পারছি না। রাশিয়া যে সাফল্য পেয়েছিল তার উপর ভিত্তি করে সিআইএ এটি তৈরি করছে বলে মনে হচ্ছে। দেশে বিদেশে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যের অংশ দুর্গাপূজার প্রস্তুতি চলছে। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উত্তর আমেরিকায় বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের অনেক পূজার পরও এবার ঐতিহাসিক উদ্যোগ নিউ ইয়র্কের প্রাণ টাইমস স্কয়ারে দুর্গোৎসব। এবারই প্রথম ম্যানহাটনের হৃদয় টাইমস স্কয়ারে বাংলাদেশি হিন্দু সম্প্রদায় শারদীয় দুর্গোৎসব পালন করবে বলে জানা যায়। নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন বেঙ্গলি ক্লাব ও বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মহাসমারোহে দুর্গোৎসবের আয়োজন।
আগামী 5 ও 6 অক্টোবর টাইমস স্কোয়ারে এই মহাযজ্ঞের মহা উৎসব। নিউ ইয়র্কে প্রথমবার টাইমস স্কোয়ারে দুর্গাপূজার খবরে কমিউনিটিতে আনন্দ ধারা বইছে। প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায় ব্যাপকভাবে অংশগ্রহণ করবে বলে অনুমান করা হচ্ছে। টাইমস স্কোয়ার বিশ্বের সবচেয়ে আইকনিক পাবলিক স্পেসগুলির মধ্যে একটি। বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে। টাইমস স্কোয়ার সেই নিউ ইয়র্কের প্রাণ। টাইমস স্কোয়ার দুর্গাপূজা 2024 উদযাপনের আয়োজন করে বিভিন্ন দেশের ধর্ম বর্ণের মানুষের মিলন মেলা টাইমস স্কোয়ারে। বাঙালি এই গৌরবের সংস্কৃতি দুর্গাপূজা উপভোগ করবে ও জানতে আগ্রহী হবে। এটি ভারত ও বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় দুর্গাপূজা উদযাপনের একটি, যেখানে হাজার হাজার লোক অংশগ্রহণ করবে। বড় আকারের স্থাপনা, ভাস্কর্য এবং অনুরূপ প্রতিমা টাইমস স্কোয়ারকে শোভিত করে হিন্দু পুরাণকে প্রদর্শন আরও বেশি সমৃদ্ধ করবে। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। সামাজিক মাধ্যমে ঘুরছে ইরানের কথিত হিট লিস্ট, তালিকার শীর্ষে নেতানিয়াহু। এবং জোড়া গোলে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড উপহার দিলেন মেসি। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। 3 অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গ্যাজেট প্রকাশ করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এতে স্বাক্ষর করেন। এতে বলা হয়, কমিশন 3 অক্টোবর থেকে কার্যক্রম শুরু করবে এবং সকল মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করবেন। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে 9 সদস্যের পুলিশ সংস্কার কমিশন গঠন করেছে সরকার। 8 সদস্যের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার সংস্কারের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশে জনপ্রতিনিধিত্বশীল ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে কমিশন গঠন করা হয়েছে। সরকার বিচার বিভাগের স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে 8 সদস্যের বিচার বিভাগ সংস্কার কমিটি গঠন করেছে। বিদ্যমান দুর্নীতি দমন কমিশনকে কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবনার লক্ষ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশন নামে কমিশন গঠন করা হয়েছে। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়েছে। মনুষ্যবিহীন আকাশযান ইউএভি বা ড্রোন এবার বাংলাদেশের একটি কারখানাতেই তৈরি হবে। স্কাইবিজ লিমিটেড নামে বাংলাদেশি একটি কোম্পানি রপ্তানিমুখী এই হাইটেক ড্রোন তৈরির উদ্যোগ নিয়েছে।
আর এই ড্রোন কারখানার জমির জন্য বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ৩রা অক্টোবর চুক্তি করে প্রতিষ্ঠানটি। ড্রোন তৈরির জন্য চট্টগ্রামের মিরসরাই উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বেবজা ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ভেতরে কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে স্কাইবিজ। প্রায় ২ একর জায়গায় এই কারখানা স্থাপন ও ড্রোন উৎপাদন শুরু করতে স্কাইবিজ বিনিয়োগ করবে প্রায় 4,60,00,000 মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 550 কোটি টাকা। স্কাইবিজের কর্মকর্তারা জানান তারা মোট 10টি মডেলের UAV তৈরি করবেন। এর মধ্যে আগামী জানুয়ারি মাসেই 2টি মডেলের উৎপাদন শুরু হবে বলে প্রত্যাশা করছেন তারা। কারখানাটি পুরোপুরি চালু হলে এখান থেকে বছরে 16,90,00,000 বা $169 মিলিয়ন ড্রোন রপ্তানি হবে। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় 2,300 কোটি টাকার সমান। বাংলাদেশের ড্রোন তৈরির এই উদ্যোগের পেছনে আছেন জসিম আহমেদ। তিনি জানান তাদের ড্রোন মূলত বেসামরিক কাজে যেমন কীটনাশক স্প্রে, অগ্নিনির্বাপন, ডেলিভারি সার্ভিস এবং ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় ব্যবহার করা যাবে। পেবজাকে দেওয়া প্রস্তাবে বছরে 7,314টি ড্রোন তৈরি ও রপ্তানির লক্ষ্যমাত্রা দেখিয়েছেন বলে জানান জসিম আহমেদ। শরৎকালেও প্রকৃতিতে চলছে বর্ষার আমেজ। কখনো থেমে থেমে বৃষ্টি, দিগন্ত জুড়ে কাশফুলের সারি। দিন দিনই ঘন হচ্ছে এই সময়েও কোথাও কোথাও ফুটছে শরতের শিউলি। বাঙালির কাছে শরতের এই বৈচিত্র্য জানান দেয় দুর্গোৎসবের আগমন। তাই ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পী ও মন্দিরের আয়োজকরা। ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই আনন্দ উৎসবকে ঘিরে চারদিকে চলছে নানা আয়োজন। ঠাকুরগাঁয়ের শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরিতে এঁটেল ও বেলে মাটি ছাড়াও বাঁশ, খড়, দড়ি, লোহা, পাট, কাঠ, রং, বিভিন্ন রঙের ছিট কাপড় ও শাড়ি দিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা। কে কত ভালো প্রতিমা তৈরি করে ভক্তদের হৃদয় ছুঁতে পারেন তারই প্রতিযোগিতা চলছে মণ্ডপে মণ্ডপে। সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে কারিগর এনে প্রতিমা তৈরি করছেন বিভিন্ন মন্দিরের পূজার আয়োজকরা। জেলার পৌর শহরের গোবিন্দ জিউ মন্দির, দুর্গাবাড়ি মন্দির, শান্তিনগর মন্দির, কালীবাড়ি মন্দির ও ফাড়াবাড়ি মন্দিরে দেখা গেছে সেখানে প্রতিমার কাজ প্রায় অধিকাংশই শেষ। রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর প্রতিচ্ছবি। দুর্গা প্রতিমার পাশাপাশি গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর প্রতিমাকে দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হয়। মহিষাসুর, সিংহ সহ সবার বাহনও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, তাই সেগুলোকেও দিতে হয় সমান গুরুত্ব। আর এসব মিলিয়েই পরিপূর্ণ হয় একটি দুর্গার প্রতিমা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গাপূজা। ঢাকঢোল আর কাঁসর বাদ্যে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর দেবীর দুর্গা কৈলাস থেকে দোলায় চেপে মর্তে ধামে আসছে। 5 দিন নানা আনুষ্ঠানিকতার শেষে মর্তে থেকে কৈলাসে দেবী ফিরবেন ঘটকে। এবার পুজোর উপলক্ষে আমরা অনেক জায়গাতেই ঘুরবো, বান্ধবীদেরকে নিয়ে আনন্দ করব, তারপরে অঞ্জলি দেবো, পূজা করব। দশমীর দিন অনেক মজা করব। মা দুর্গা 9 অক্টোবর বুধবার কৈলাস ধাম থেকে মত্ত ধামে বিশ্ব শান্তি কামনার জন্য, মা পৃথিবীকে শান্তি করার জন্য মা আসিতেছেন। 5 দিন পূজা অর্চনা শেষে মা ঘটকে আবার কৈলাস ধামে গমন করিবেন। এদিকে প্রতিমা শিল্পীরা জানিয়েছেন প্রতি বছরই তারা দুর্গার প্রতিমা বানিয়ে থাকেন। এবারও তারা দিনরাত পরিশ্রম করে পরিবারের সকলকে নিয়ে প্রতিমা তৈরির কাজ করে যাচ্ছেন। কিছু মণ্ডপগুলোতে ছোট করে প্রতিমা বানাচ্ছেন মন্দির কমিটি, জিনিসপত্র দাম বেড়ে যাওয়ার কারণে। এতে তাদের এই পরিশ্রমে তেমন কোনো লাভবান হতে পারছেন না প্রতিমা শিল্পীরা। তারপরও বংশের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের এই পরিশ্রম। ইতিমধ্যেই প্রতিমা বানানোর কাজ সম্পূর্ণ হয়েছে, চলছে রঙের কাজ, দৃষ্টিনন্দন রূপে সাজানো হচ্ছে প্রতিমাগুলো। আসলে আমরা প্রতিবার দুর্গা প্রতিমা বানাই, অনেক ছেলে পেলে নিয়ে কাজ করি। কমিটি সব ছোট ছোট করে প্রতিমা বানাচ্ছে। জিনিসপত্রের দাম বেশি, যার জন্য আমাদের তেমন একটা আমরা লাভবান হইতে পারতেছি না। আমরা প্রতি বছরে প্রতিমা বানাই, প্রতিমা মানুষ খুব ছোট ছোট করে বানাই নিচ্ছে, আমরা তেমন লাভবান হতে পারতেছি না। সে শারদীয় দুর্গা উৎসব পরিবারের সকল সদস্য মিলেই এই কাজগুলো আমরা করতেছি। তো তাতে একটু আমাদের পয়সাপাতি একটু কম পোষাচ্ছে, রং বার্নিশের দাম বেশি।
এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা সম্মিলিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতারা বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উপলক্ষে তারা ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রতি বছর যেভাবে জেলায় দুর্গাপূজা উদযাপন করা হয়, ঠিক একইভাবে এবারও পূজা উদযাপন করা হবে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষায়। প্রতি বছর নয়, এবারও আমাদের ঠাকুরগাঁও জেলায় মোট 473টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর উপজেলায় 217টি, রানীশঙ্কলে 54টি, পীরগঞ্জ উপজেলায় 119টি, বালিয়াডাঙ্গি উপজেলায় 63টি এবং হরিপুর উপজেলায় 20টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছর আমরা যেভাবে পূজা উদযাপন করেছি, এবারও আমরা একই রূপে এই পূজা উদযাপন করব। আমাদের সমস্ত দুর্গা মণ্ডপে সমস্ত উপজেলায় প্রস্তুতি হয়ে গেছে। আগামী 13ই অক্টোবর পূজা বিসর্জন হবে। আপনারা সকলেই সুন্দরভাবে পূজা বিসর্জন করবেন। এদিকে সার্বিক নিরাপত্তার বিষয়ে ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, জেলায় এবছর প্রতিটি দুর্গাপূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে। পুলিশের টহল টিম থাকবে মাঠে। সেই সাথে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে। অন্যান্য বাহিনীরাও মনিটরিং করবে। তিনি আশা করেন ঠাকুরগাঁয়ের সকলে মিলে একটি সুন্দর উৎসবটি পালন করবেন। ঠাকুরগাঁও জেলায় এবছর পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে আর পুলিশের টহল টিম থাকবে। পুলিশের সাথে সাদা পোশাকেও আমাদের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে থাকবে। আশা করি আমরা সুন্দরভাবে এবছর শারদীয় দুর্গোৎসব পালন করতে পারব। ঠাকুরগাঁও জেলা সম্মিলিত শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির তথ্য মতে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সদর উপজেলায় 217টি, হরিপুর উপজেলায় 20টি, বালিয়াডাঙ্গি উপজেলায় 63টি, পীরগঞ্জ উপজেলায় 119টি, রানীশঙ্কৈল উপজেলায় 54টি। জেলায় সব মিলিয়ে 473টি মণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। আসছে 13ই অক্টোবর বিজয়া দশমীতে সিঁদুর খেলার শোভাযাত্রার মধ্য দিয়ে ঠাকুরগাঁও পৌর শহরের রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পেছনে টাঙ্গন নদীতে দুর্গার ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে এই উৎসবটি। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সাউন্ডস আন্তর্জাতিক সংবাদ। ইরানের কাছে ইসরায়েলি সন্ত্রাসীদের একটি ফাঁসির তালিকা রয়েছে, যার মধ্যে আছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্ট সহ ইসরায়েলের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর কমান্ডাররা। সামাজিক মাধ্যমে এক্সে ঘুরে বেড়াচ্ছে এমন একটি পোস্টার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পোস্টারের একটি সংস্করণ শেয়ার করা হয়েছে রিভেঞ্জ ইজ নিয়ার নামের একটি এক্স হ্যান্ডেল থেকে। এই পোস্টার সম্পর্কে ইরান ও ইসরায়েল এখন পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি। যদিও প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের সামরিক গোয়েন্দাদের মধ্যে গুঞ্জন রয়েছে নেতানিয়াহু না হলেও ইসরায়েলের সিনিয়র নেতাদের লক্ষ্যবস্তু করা হতে পারে। তালিকায় থাকা অন্যান্য উচ্চপদস্থ সামরিক নেতারা হলেন চিফ অফ জেনারেল স্টাফ হার্জি হালেভি এবং তার ডেপুটি আমির বারাম এবং উত্তর দক্ষিণ কেন্দ্রীয় কমান্ডের প্রধানরা মেজর জেনারেল ওরি গার্ডেন, ইহুদা ফক্স এবং এলিজার তোলেদানি। সামরিক গোয়েন্দা প্রধান আহরন হালিভার নামও রয়েছে। তালিকাটির শীর্ষে রয়েছে নেতানিয়াহুর নাম। এই তালিকা যদি সত্যি হয়, তাহলে এটি হবে গত মাসে কথিত ইসরায়েল প্রকাশিত আক্রমণ পূর্ব তালিকারই প্রতিফলন, যেখানে হিজবুল্লাহর অভিজাত ফোর্স রাদওয়ানের শীর্ষ কমান্ডারদের নির্মূল করার কথা বলা হয়েছিল। লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়, তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। লেবাননের সেনাবাহিনী বলেছে দেশটির দক্ষিণে তাদের 2 সেনা নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আরও 20টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি, তবে তাদের পক্ষে জানানো হয়েছে সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে। এর আগে স্থল অভিযান শুরুর 3য় দিনে 3 অক্টোবর মাত্র কয়েক ঘন্টার মধ্যে লেবাননে 2টি বড় হামলা হয়। এছাড়া বুধবার রাতেও রাজধানী বৈরুতে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। বৈরুতের প্রাণকেন্দ্রের একটি বেসামরিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। আল জাজিরা বলছে ভবনটি হিজবুল্লাহর স্বাস্থ্যকেন্দ্র ছিল। ওই হামলায় নিহত হন বেশ কয়েকজন, এদের মধ্যে আমেরিকান নাগরিকও রয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও 2 সন্তানের খোঁজ পাওয়া গেছে। প্রেমিকা সাবেক অলিম্পিক জিমন্যাস্ট এলাইনা কাভায়েভার গর্ভে জন্ম তাদের। জন্মগ্রহণের পর থেকে তারা একটি অজ্ঞাত স্থানে বসবাস করছে। রাশিয়ার একটি অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। সাবেক স্ত্রী লুদমিলা পুতিনের গর্ভে 2 কন্যা সন্তান রয়েছে। বর্তমানে 71 বছর বয়সী পুতিনের এই 2 সন্তানের কথাই প্রকাশ্যে স্বীকার করে থাকেন তিনি। ক্রেমলিনের তথ্য অনুযায়ী তাদের ওই সন্তান হলেন মারিয়া ও ক্যাটরিনা। 1983 সালে লুদমিলার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন পুতিন। 30 বছরের বিবাহিত জীবন শেষে 2013 সালে তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর যতদূর জানা যায় তিনি আর বিয়ে করেননি। অনুসন্ধানী সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে লুদমিলার সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার 6 বছর আগে 2008 সালের শুরুর দিকে কাভায়েভার সঙ্গে পুতিনের সম্পর্ক শুরু হয়। তবে 1 দশকের বেশি সময় ধরে এ ধরনের কোনো সম্পর্কে জড়িয়ে থাকার কথা নাকচ করে দিয়েছেন উভয়েই। পুতিন কাভায়েভার 2 সন্তান রয়েছে। তাদের নাম যথাক্রমে ইভান পুতিন ও ভ্লাদিমির পুতিন জুনিয়র। ইভানের জন্ম 2015 সালে এবং পুতিন জুনিয়রের জন্ম 2019 সালে। সংবাদ প্রতিষ্ঠানটি তাদের তথ্যের উৎস হিসেবে একাধিক অজ্ঞাতনামা সূত্রের বরাত দিয়েছে। এসব সূত্র বলেছে তারা নিয়মিতভাবেই পুতিনের ওই 2 সন্তানকে দেখে থাকে। ইভান ও ভ্লাদিমির জুনিয়র দুজনেই মস্কোর উত্তর পশ্চিমের পুতিনের একটি বাড়িতে থাকে। তবে সমবয়সী অন্য শিশুদের সঙ্গে তাদের কোনো ওঠা বসা নেই। গান, সাঁতার ও জিমন্যাস্টিক্স শেখার জন্য তাদের রয়েছে ব্যক্তিগত প্রশিক্ষক। শিশু সন্তান ইভান ও ভ্লাদিমির জুনিয়র দুজনেই মস্কোর উত্তর পশ্চিমে পুতিনের একটি বাড়িতে থাকে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে 3-2 গোলে পরাজিত করে সাপোর্টার শিল্ড জয় করেছে ইন্টার মায়ামি। ম্যাচে জোড়া গোল করে মিয়ামিকে আরও একটি শিরোপা উপহার দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 45 মিনিটে মেসি প্রথম গোল করেন। লম্বা একটি পাস থেকে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে ক্রু ডিফেন্ডার মাল্টে আমুনসেনকে পরাস্ত করে ঠান্ডা মাথায় বল জালে জড়ান মেসি। কয়েক মিনিট পর প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ফ্রি কিক থেকে এবার তিনি কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শাল্টকে বোকা বানান। 2 মাসের ইনজুরি কাটিয়ে সম্প্রতি দলে ফিরেছেন মেসি। এবারের মৌসুমে 17 ম্যাচে 17টি গোল করা ছাড়াও 15টি অ্যাসিস্ট করেছেন মেসি। দ্বিতীয়ার্ধ শুরুর 20 সেকেন্ডের মধ্যে কলম্বাস 1 গোল পরিশোধ করে। বক্সের মধ্যে থেকে দিয়েগো রেসি চাতুরতার সাথে বল জালে জড়ান। 48 মিনিটে লুইস সুয়ারেজ মিয়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষে মেসি বলেছেন, প্রথম গোল করতে পেরে তিনি দারুণ খুশি, বিশেষ করে এই গোলের কারণে তারা শিরোপা জয় করেছেন। আজকের প্রতিপক্ষ বেশ কঠিন ছিল, তারা গতবারের চ্যাম্পিয়ন। আসলেই কলম্বাস দুর্দান্ত একটি দল, একজন কম নিয়ে খেলেও শেষ পর্যন্ত তারা লড়াই চালিয়ে গেছে। এবারে অন্যরকম সংবাদ। সাম্প্রতিককালে নানা বৈজ্ঞানিক আবিষ্কার উঠে আসছে যা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র মনকে বরাবরই বিস্মিত করছে। সম্প্রতি বিজ্ঞানীরা এমনই আরেকটি বিস্ময়কর আবিষ্কার করেছেন। এবার তারা পৃথিবীর ভূত্বকের নিচে লুকিয়ে থাকা এক বিশাল মহাসাগরের সন্ধান পেয়েছেন। ভূগর্ভস্থ এই মহাসাগরকে তারা পানির বিশাল জলধারা হিসেবে আবিষ্কার করেছেন, যা ভূপৃষ্ঠের 400 মাইল নিচে রিং উদাই নামে পরিচিত শিলায় সঞ্চিত রয়েছে। ইন্ডি 100 এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এর আগে আবিষ্কার করেছিলেন পানি স্পঞ্জের মতো অবস্থায় ম্যান্টল রকের ভিতরে সঞ্চিত থাকে, যা পানির তরল, কঠিন বা বায়বীয় না, বরং অন্য এক অবস্থা। যে দলটি আবিষ্কার করেছিল তার অংশ ছিলেন ভূপদার্থবিদ স্টিভ জ্যাকবসন। তখন তিনি বলেছিলেন, রিং উদাইট একটি স্পঞ্জের মতো, এটি জল চুষে নেয়। রিং আউটের স্ফটিক কাঠামোর খুব বিশেষ একটি ব্যাপার আছে, যা এটিকে হাইড্রোজেনকে আকৃষ্ট করতে ও পানি আটকে রাখতে দেয়। এই খনিজটি গভীর ম্যান্টলের অবস্থার অধীনে প্রচুর পরিমাণে পানি ধারণ করতে পারে। বিজ্ঞানীরা ভূমিকম্প নিয়ে গবেষণা করার পরে এই ফলাফলগুলো পান। তারা আবিষ্কার করেন সিসমোমিটারগুলো পৃথিবীর পৃষ্ঠে শক ওয়েভের সৃষ্টি করছে, যার ফলে রিং উদাইটে যে পানি আটকে রাখা হচ্ছে তা তারা প্রমাণ করতে সক্ষম হন। বিজ্ঞানীদের মতে এই শিলায় যদি কেবল 1% পানি থাকে, তাহলে এর অর্থ দাঁড়াবে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূপৃষ্ঠের সমুদ্রের তুলনায় 3 গুণ বেশি পানি রয়েছে। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলের সমর্থনে সেনা মোতায়েন হবে কিনা জানালেন বাইডেন। ইরান চীনে গুপ্তচর চেয়ে বিজ্ঞাপন সিআইএ। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ঐতিহাসিক দুর্গাপূজার প্রস্তুতি। সামাজিক মাধ্যমে ঘুরছে ইরানের কথিত হিট লিস্ট, তালিকার শীর্ষে নেতানিয়াহু। এবং জোড়া গোলে মায়ামিকে সাপোর্টার্স শিল্ড উপহার দিলেন মেসি।
দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।